আসসালামু আলাইকুম, সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তাল এবং কলা দিয়ে মজাদার একটা পিঠা তৈরি করছি, কুলকি পিঠা। দেখ কতটা সুন্দর ও লোভনীয়। এই পিঠাটা আমি কীভাবে তৈরি করলাম তা আপনাদের সাথে শেয়ার করবো, চলেন সবাই দেখে নিন। পিঠা তৈরি করার জন্য আমি চাপা কলা নিয়ে নিয়েছি। অবশ্যই চাপা কলার প্রয়োজন কুলকি পিঠায়। এতে একটা নারকেল নিয়ে নিয়েছি, অবশ্যই নারকেলটা খুব সুন্দর হয়েছে ভাঙার পরে দেখেন। আর এদিকে আমি আল্লা চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ব্লেন্ডার করে নেব গুঁড়ি করার জন্য। পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথমত নারকেল নিয়ে নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা নারকেল নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব 3 চামচ চালের গুঁড়া। আমি কিন্তু নারকেল আবার মিশাবো, একটু অন্য টাইপের, পিঠাটা খেতে খুব সুস্বাদু এবং মজাদার। এবার আমি দিয়ে দেবো চিনি। চিনিটা অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন আমি মিশিয়ে নেব অল্প পরিমাণে ময়দা। আমি 2 চামচ ময়দা মিশিয়ে নেব যাতে পিঠাটা একটু মুলাম হয়। এবার আমি ভালো করে মিক্সার করে নিচ্ছি। এবার আমি সর্বশেষ দিয়ে দেবো তালের রস। এখন আমি তালের রস করে নিয়েছি। তালের রস দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। যেহেতু কুলকি পিঠা অবশ্যই মজাদার একটি পিঠা, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর রেসিপিটি আপনারা অবশ্যই পুরো রেসিপিটি আপনারা না টেনে রাখবেন, আপনাদের সকলের ভালো লাগবে। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এটা তৈরি করার জন্য আমি কাঁঠাল পাতা নিয়েছি। অবশ্যই কাঁঠাল পাতার মধ্যে আমি পরিষ্কার করে ধুয়ে তেল মেখে নিয়েছি। এদিকে আমি নারকেল ছোটো সাইজ করে কেটে নিয়েছি, দেখেন কতটা ছোটো সাইজ করে বটির সাহায্যে। এবং এখানে আমি কলা ছোটো ছোটো সাইজের করে কেটে নিয়েছি। এগুলোকে কুলকি বানিয়ে নেব, একটা পিনের সাহায্যে আটকে নেব। দেখেন আমি সুন্দর করে পিনের সাহায্যে আমি কুলকি বানিয়ে নিয়েছি। এখন আমি এটা একটা কুকারের ঢাকনা নিয়েছি, কুকারের ঢাকনাটা আমি বসিয়ে দেবো। কুকারের মধ্যে গরম পানি করতে দিয়েছি অবশ্য। এখন আমি কুকারের ঢাকনাটা বসিয়ে দিচ্ছি। এবার আমি কুলকিগুলি সুন্দরভাবে এভাবে দাঁড়া করাই দেব। অল্প পরিমাণ করে তালের গোলাটা আমি একটা একটা করে সবগুলি কুলকির মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে। প্রথমত অল্প পরিমাণে আমি দিয়ে দিয়েছি। এখন আমি দেব কলা। এরকম করে আমি সবগুলি দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো নারকেল। এভাবে আমি সবগুলির মধ্যে নারকেল দিয়েছি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো সিদ্ধ করার জন্য। পিঠাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। আমি একটা পিনের সাহায্যে দেখছি, দেখেন সিদ্ধ হয়ে আসছে, পিনের মধ্যে কোনো আটকায় না। এবার আমি পিঠাটা তুলে নেব। আমি এই যে তুলে নিয়েছি আর দিয়েছি। আমি পিঠাগুলি কীভাবে খুলেই দেখেন। এই পিনটা প্রথমত আমি খুলে নিলাম। এই ডান্ডাটার সাথে আমি এভাবে করলেই পড়ে যায়। এরকম করে আমি এক এক করে সবগুলি খুলে নেব। কতটা সুন্দর এবং লোভনীয় পিঠাগুলি হয়েছে, কুলকি পিঠা। আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে কুলকি পিঠা। অবশ্যই খেতে খুব সুস্বাদু মজাদার। রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন। সকলের জন্য দোয়া রইল। ফিমানিল্লাহ, আল্লাহ হাফেজ।